স্নাতক বা স্নাতকোত্তর মানে কি? স্নাতক পাশ কি বা স্নাতকোত্তর পাশ কি? এই প্রশ্ন অনেকের মনেই। খুব সহজ করে বলছি। 2 বছর কলেজ শেষ করে এইচএসসি বা অনেকেই আমরা যেটাকে বলি ইন্টারমিডিয়েট পাশ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজ থেকে অথবা সরকারি কিংবা বেসরকারি ইউনিভার্সিটি থেকে 3 বছর কিংবা 4 বছরের যে ডিগ্রিটা আমরা কমপ্লিট করি সেটাই আসলে স্নাতক। আমরা অনেকেই বলি না যে অনার্সে পড়ি। এই অনার্সটা হলো এইচএসসি পাশ করার পর ইউনিভার্সিটি থেকে 4 বছরের একটা কোর্স, যেটা পাশ করলে স্নাতকের সার্টিফিকেট পাওয়া যায়। প্রশ্ন আসতে পারে, তাহলে যে আমরা বলি ডিগ্রি পাস, সেটা কি? হ্যাঁ, ডিগ্রি পাসের সার্টিফিকেটও অনার্সের মতো স্নাতক সার্টিফিকেট। ডিগ্রি কোর্স হলো 3 বছরের আর অনার্স হলো 4 বছরের। দুইটাই স্নাতক সমমানের। এবার আসি স্নাতকোত্তর। এইটাতে কোনো ঝামেলা নাই। অনার্সের পর মূল সাবজেক্টের উপর 1 বছরের একটা কোর্স থাকে, অথবা ডিগ্রি পাসের পর কখনো কখনো 2 বছরের কোর্স থাকে, যেটাকে আমরা বলি মাস্টার্স। এই যে আমরা বলি মাস্টার্স পাস, এটাই হলো স্নাতকোত্তর। আশা করি সহজ করে বোঝাতে পেরেছি। আর সহজ জিনিস আরো সহজ করে বোঝার জন্য আজকেই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল